ওই বল্লালপুরে হাই স্কুলে, ওখানে কিছু সংলগ্ন ধুলিয়ার থেকে কিছু হিন্দুরা এখানে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আমরা দেখতে এসেছি যে তাদের খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, তারা ঠিক মতো আছে কিনা, তারা কোন দল করে এটা কোনো ক্রাইটেরিয়া না। আমরা এটাও বলেছি যে আপনারা কোন দল করেন আমার দেখে লাভ নেই, আপনারা এখানে এসছেন ভালোভাবে খাওয়া দাওয়া করেন, সব মেডিকেল টিম যা লাগবে আপনাদেরকে দেওয়া হবে। চন্দনা কাল থেকে এখানে আসছে, বারবার বলছে, কিন্তু ওদের বিজেপি যেভাবে মাথা ওয়াশ করেছে, এই গণ্ডগোলের মূলেই বিজেপি আছে। বিজেপি এমন করে এদের মাথা ওয়াশ করছে যে এরা যখন যা পারছে তাই বলছে, এবং লোকাল কিছু বিজেপির নেতারা ঢুকে গিয়ে ওদেরকে আরও বেশি প্রভোগ করছে। তাই জন্য এসপি সাহেব এলেন, এই লোকাল কোনো নেতাকে বার করেন, কেউ থাকবে না লোকাল। এবং এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, অনেক বেশি ভাগ্যবান যে আমরা এই চরের মতো জায়গাতে তাদেরকে থাকতে, এখানে আমরা থেকে আমার বিডিও সাহেব, উনি হচ্ছেন আমাদের অথরিটি এই গাড়িচাক 3 নম্বর ব্লকের, উনি নিজে দাঁড়িয়ে আছেন স্বয়ং, তিনি সমস্ত রকম সহযোগিতা করার হাত বাড়াচ্ছেন। এটুকু আবেদন করব, সমস্যার সমাধান প্রায় অনেকটা কমে গেছে। এসপি সাহেবকে বলবো তাদের বাড়ির দিকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তারা যে বাড়ির দিকে চলে গেলে আমার মনে হয় আস্তে আস্তে এখন থেমে গেছে, বাড়ির দিকে চলে গেলে অনেকটাই ভালো, কারণ নিজের বাড়ি আছে, ঘর আছে, ওখানে ওরা চলে গেলে অনেক বেশি ভালো হবে। আর এখানে একটা স্কুলে এখানকার সমস্ত রকমের মানুষরা তাদেরকে সহযোগিতা করছে, নট অনলি হিন্দু, মুসলিম সমস্ত মানুষ ওদেরকে সহযোগিতা করছে। যদি করে থাকে লোক মরেছে, অন্যায় হয়েছে, কিন্তু তারা সুবিচার পাক, ভালোভাবে থাক। আমি বললাম আপনারা বাড়ি যান, আপনাদের ডিএম সাহেব আপনাদের বাড়ির জন্য যা যা করার সমস্ত কিছু করে দেবে, কিন্তু আপনারা এখানে যেভাবে থাকবেন শান্তিপূর্ণভাবে থাকবেন। খুব বাজে ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা মালদা জেলাতে আমরা ঘটতে দেবো না। গনি খান চৌধুরীর এলাকাতে কোনোদিন এই সব গণ্ডগোল হয়নি। আজকে মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, আর তারা চাইলে ওরা যেটা বলছে লোকাল লোকরা ওটাই ওরা বলছে। সেই জন্য আজকে আমি বলে দিয়েছি পরিষ্কার, আর তোমরা যদি ভালোভাবে থাকতে থাকো আমরা আসবো, যদি না থাকো দরকার নেই, তুমি এবার যাবে চলে যাও। তুমি আমার এখানে এসে বিচার চালিত হবে না, এই বিচার তো তোমাকে মুর্শিদাবাদে দিব, এই বিচার তুমি মুর্শিদাবাদে পাবা, আমার বাড়িতে আমাদের এলাকাতে এসে তুমি বিচার পাবা না, বৈষম্য এই পারদোনাপুরে তো তোমার বিচার এখানে হবে না, আমরা তোমাকে সহযোগিতা করছি, এই হচ্ছে বিষয়টা। ফলে প্রশাসনের দিক থেকে এসপি সাহেব এসছেন, এখানে বিডিও সাহেব আছেন, আমাদের চন্দনা ছিল, সমর মুখার্জি ছিল, আমি ছিলাম, সাবিত্রী মিত্র, আর এদিকে আপনার এও ছিল, আমাদের আইনটিসির সভাপতি ছিল, তারপরে পাতাও ছিল, সকলে মিলেই আমরা এখানে এসেছিলাম আজকে যেন মানুষগুলো সুস্থভাবে খাওয়া দাওয়া করতে পারে। তো তাদের ভেতরে যে এত বিষ আছে, বিষের বিষ যে পড়ে দেওয়া আছে, এই বিষটাকে বার করা খুব মুশকিল আছে। তবে আমি বলব, যদি রিয়ালিটি, যদি সততার সঙ্গে আমরা চলি, আমরা মা মাটি মানুষের সরকারের লোক আমরা, ওরা জয় শ্রীরাম বলে, আমরা বলি কি, আমরা বলি জয় বাংলা, এটা আমাদের স্লোগান। তুমি বলো জয় শ্রীরাম, আমার আপত্তি নাই, তুমি মানুষকে দেখে জয় শ্রীরাম বলা ভালো।